বঙ্গোপসাগরে ফের নতুন করে তৈরি হলো ঘূর্ণাবর্ত। জেলায় জেলায় ফের আসছে দুর্যোগ, ধেয়ে আসছে কালবৈশাখী, তোলপাড় হবে বাংলা। কলকাতায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝড়। দক্ষিণবঙ্গের 6 জেলায় সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে। এর প্রভাবেই রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি চলবে আগামী কয়েকদিন। উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে জেলায় জেলায় হলুদ এবং লাল সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। বাংলার জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ও শিলাবৃষ্টিরও সতর্কবার্তা। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে, আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। মঙ্গলবার থেকে ফের ঝড় বৃষ্টি শুরু বাংলার জেলায় জেলায়। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, কারণ ইতিমধ্যেই বঙ্গোপসাগরে আবারও নতুন করে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। যে ঘূর্ণাবর্তের টানেই বাংলায় ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই আগামী কয়েকদিন আবারও বাংলায় ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে মঙ্গলবার থেকে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হতে পারে কালবৈশাখী, এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানবো যে দিনভর মঙ্গলবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে। সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি, মূলত দক্ষিণবঙ্গের কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ এসব এলাকা, এছাড়া চাকদহ, পান্ডুয়া, খড়দহ, চন্দননগর এবং দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কেতলা এসব অংশগুলিতে, এছাড়াও এদিকে তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়া, হুগলি, মূলত এইসব অংশে এবং পূর্ব বর্ধমানের দিকটাতে সকালের দিক থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। এবং বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, কলাপাড়া এবং যশোর এই দিকটাতেও সকালের দিক থেকে থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ। এবং উত্তরবঙ্গের জেলাগুলি, বিশেষত উপরের জেলাগুলি দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, এই সমস্ত জেলাগুলিতে মূলত সকালের দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। এবং উত্তর পূর্ব ভারতের আসাম এবং অরুণাচল প্রদেশ এবং মেঘালয়, বিশেষ করে এই 3 রাজ্যেই সকালের দিক থেকে থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ। দিনের একাধিক সময় এমনই আবহাওয়া থাকবে, এমনই আকাশ থাকবে। বেশিরভাগ সময়টাই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে আপডেটে আসবো। তার আগে তাপমাত্রার কী পরিবর্তন রয়েছে একটু দেখব। মঙ্গলবার 24 তারিখ দক্ষিণবঙ্গের কলকাতা শহর থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা, এছাড়া ঝাড়গ্রাম এবং 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, অর্থাৎ দেখা যাচ্ছে যে সমস্ত জেলাগুলিতে তাপমাত্রা হুড়মুড়িয়ে বাড়বে। প্রায় 3 ডিগ্রির মতন তাপমাত্রা বাড়বে আগামী 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ মঙ্গলবার দুপুরের তাপমাত্রা ব্যাপক হারে বাড়বে, যার কারণে দিনভর অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে এবং দিনের বেলায় প্রচণ্ড গরম অনুভূত হবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে। এবং বাংলাদেশেও একই পরিস্থিতি। মঙ্গলবার এক ধাক্কায় তাপমাত্রা প্রায় 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে ঢাকা, রাজশাহী, রংপুর এবং সিলেট, ময়মনসিংহ বিভাগের একাংশে। 30 থেকে 32 ডিগ্রি তাপমাত্রা এবং 33 ডিগ্রি পর্যন্ত উপকূলবর্তী এলাকাগুলিতে উঠতে পারে। উত্তরবঙ্গের অবস্থাও তাই। এদিকে মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়বে। দিনের বেলায় অস্বস্তিকর গরম আবহাওয়া তৈরি হবে। তবে কোথায় কোথায় বৃষ্টি হবে এ বিষয়ে একটু লেটেস্ট আপডেট জানাবো। মঙ্গলবার সকাল থেকেই যদি আমরা দেখি আপডেট, বৃষ্টির আপডেট, তাহলে সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে দার্জিলিং, কুর্সেং এবং শিলিগুড়ি, নকশালবাড়ি এবং জলপাইগুড়ি জেলা, ধূপগুড়ি এসব এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইবে, অর্থাৎ হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে কোচবিহারের দিকটাতেও দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। এদিকে জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত সকালের দিকে বৃষ্টি নেই।
বাংলাদেশের ঢাকা, রাজশাহী, রংপুর থেকে শুরু করে গোটা বাংলাদেশ জুড়েই সকালের দিক থেকে আবহাওয়া মোটের উপর মনোরম এবং শুষ্ক আবহাওয়া থাকবে। তবে দুপুরের পর থেকে কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার দুপুরের পর বা বিকেল সন্ধ্যার দিক থেকে বৃষ্টির সম্ভাবনা প্রবল। এদিকে কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, মাসাত এসব অংশগুলিতে ঝড় বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে, বজ্রপাতেরও প্রবল আশঙ্কা। এবং দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, কেতলা থেকে শুরু করে কুমিরমারি, গোসাবা এলাকা, হিঙ্গলগঞ্জ, টাকি এসব এলাকাতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং দমকা ঝোড়ো হাওয়া চলবে। ঝাড়খালি থেকে শুরু করে এদিকে জয়নগর, মাজিলপুর এলাকা, উপকূলবর্তী এলাকা, রায়দিঘি, কাকদ্বীপ এবং সুন্দরবন এলাকার একাংশে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। দীঘা এবং কাথি, তমলুক, হলদিয়া এসব এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার 24 তারিখ বিকেল সন্ধ্যার পরের দিকে মূলত। এবং বালিচক, খড়গপুর এবং চন্দ্রকোনা, গোয়ালতোড়, ঝাড়গ্রাম জেলা এসব এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। এবং বিষ্ণুপুর, সোনামুখী, পূর্ব বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান জেলা, এদিকে মূলত গলসি, ভাতার এবং মন্তেশ্বর, মঙ্গলকোট, গুসকরা এবং কেতুগ্রাম, কাটোয়া থেকে শুরু করে বোলপুর, ইলামবাজার, নানুর এবং লাভপুর, পাশাপাশি এদিকে রয়েছে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, মুর্শিদাবাদের ডোমকল, করিমপুর, অর্থাৎ গোটা মুর্শিদাবাদ জুড়েই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং রামপুরহাট, ডুমকা, মধুপুর এসব এলাকা ছাড়াও এদিকে নদিয়ার বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। এদিকে পাতুলি, মুড়াগাছা, চাপড়া এবং কৃষ্ণনগর, শান্তিপুর, বগুড়া, রানাঘাট এবং চাকদহ, পান্ডুয়া, মেমারি, দাসঘড়া, কাঁচরাপাড়া এসব এলাকা এবং উত্তর 24 পরগনায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। অর্থাৎ প্রায় দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া বাদে বাকি সমস্ত জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার 24 তারিখ। বাংলাদেশের জেলাগুলির দিকে দেখতে গেলে মূলত কিন্তু বাংলাদেশে তেমন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, যদিও বা পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশে কিছু হালকা হালকা বৃষ্টি হতে পারে। মেহেরপুর এলাকা এবং এদিকে খুলনা, পাশাপাশি রাজশাহী বিভাগ এই এলাকাগুলিতে হালকা বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে আসাম এবং অরুণাচল প্রদেশের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার, বিশেষ করে বিকেল সন্ধ্যা বা রাতের দিকে। এবং বুধবার 25 তারিখ রয়েছে বৃষ্টির প্রবল আশঙ্কা। বুধবার 25 তারিখ বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন কিছু জেলাতে। কলকাতা এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর জেলা, হুগলি এবং হাওড়া, বিশেষ করে এই জেলাগুলিতে হালকা বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় বৃষ্টির সম্ভাবনা বুধবার। সমস্ত জেলাগুলিতে বুধবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই। বৃহস্পতিবার 26 তারিখের আপডেটে মূলত কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টি কবে থেকে বাড়বে একটু জানিয়ে দিই। শুক্রবার 27 তারিখেও কিন্তু বৃষ্টির পরিমাণ খুবই কম। 28 তারিখ শনিবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু বাড়বে। শনিবার 28 তারিখ ঝড় বৃষ্টির প্রবণতা থাকবে কলকাতা, উত্তর 24 পরগনা জেলা এবং দক্ষিণ 24 পরগনা, গোসাবা, জয়নগর, মাজিলপুর থেকে শুরু করে গোটা দক্ষিণ 24 পরগনা জেলা এবং এদিকে হাওড়া, উলুবেড়িয়া, কোলাঘাট এবং তমলুক এইসব এলাকাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি খুলনা, বরিশাল এবং কুমিল্লা, এসব ঢাকা এসব দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে। রবিবার 29 তারিখ থেকে কিন্তু বৃষ্টি বাড়বে বাংলাদেশের জেলাগুলিতে। ঢাকা এবং ময়মনসিংহ এবং কুমিল্লা, পাশাপাশি বরিশাল এবং খুলনা এসব এলাকা, এছাড়াও সিলেট বিভাগ, অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই ঝড় বৃষ্টির ব্যাপক প্রবণতা বাড়বে। শুধুমাত্র রংপুর বাদে এবং রাজশাহী বাদে বাকি বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতেই ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে রবিবার 29 তারিখ। এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং নদিয়া থেকে শুরু করে এদিকে মূলত হাওড়া, হুগলি এবং 2 মেদিনীপুরের দিকেও হালকা সামান্য 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রবিবার 29 তারিখে থাকছে।